নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক 15। ন মাং দুষ্কৃতিনো মুরাঃ প্রপদ্যন্তে নরাধমা মায়া প্রভূত জ্ঞানা আসুরং ভাবমাশ্রিতা। অনুবাদ: মূঢ় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসুরিক ভাবসম্পন্ন, সেই ধরনের দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না। তাৎপর্য: ভগবদ্গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে শুধুমাত্র আত্মসমর্পণ করলেই অনায়াসে দূরতিক্রম জড় প্রকৃতির কঠোর নিয়মকে অতিক্রম করা যায়। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে উচ্চশিক্ষিত দার্শনিক, বৈজ্ঞানিক, ব্যবসায়ী, প্রশাসক, জননেতারা কেন সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানের শ্রীচরণে শরণাগত হয় না? মানব সমাজের নেতারা জড় প্রকৃতির বিধান থেকে মুক্তি লাভ করার জন্য বহু বছর ও জন্ম ধরে অধ্যবসায় সহকারে অনেক বড় বড় পরিকল্পনা করে। কিন্তু সেই মুক্তি লাভ করাটা যদি কেবলমাত্র ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করার মাধ্যমে সাধিত হয়, তাহলে এই সমস্ত বুদ্ধিমান ও কঠোর পরিশ্রমী নেতারা এই সরল পন্থাকে অবলম্বন করে না কেন? গীতাতে অত্যন্ত পরিষ্কারভাবে সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যে সমস্ত তত্ত্বজ্ঞ পুরুষ, সমাজের যথার্থ নেতা যেমন ব্রহ্মা, শিব, কপিল কুমার, মনু, ব্যাসদেব, দেবল, অসিত, জনক, প্রহ্লাদ, বলি এবং পরবর্তীকালে মধ্বাচার্য, রামানুচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং আরও অনেকে, যারা বিশ্বস্ত দার্শনিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বৈজ্ঞানিক ইত্যাদি, তারা সকলেই পরম শক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন। যারা প্রকৃতপক্ষে দার্শনিক, বৈজ্ঞানিক, শিক্ষাবিদ, প্রশাসক ইত্যাদি নয়, কিন্তু জড় স্বার্থসিদ্ধির জন্য সেই রকম ভান করে লোক ঠকায়, তারা কখনোই ভগবানের নির্ধারিত পরিকল্পনা বা পন্থা অবলম্বন করে না। ভগবান সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। তারা কেবলমাত্র তাদের জড়জাগতিক পরিকল্পনার উদ্ভাবন করে এবং তার ফলে জগতের সমস্যা লাঘব করার পরিবর্তে তাদের ব্যর্থ প্রচেষ্টার মাধ্যমে তা আরও জটিল করে তোলে। কারণ জড় প্রকৃতি এতই শক্তিশালী যে তা নাস্তিক নেতাদের সব রকম শাস্ত্রবিরোধী পরিকল্পনাগুলি রোধ করে এবং যোজনা পার্ষদগুলির জ্ঞানের দম্ভ নস্যাৎ করে দেয়। নাস্তিক পরিকল্পনাকারীদের এখানে দুষ্কৃতিন বা দুষ্কৃতকারী বলে বর্ণনা করা হয়েছে। প্রশংসনীয় ভালো কাজকে বলা হয় কৃতি। নাস্তিক পরিকল্পনাকারীরা অনেক সময়ে খুব বুদ্ধিমত্তা সম্পন্ন ও দক্ষ হয়, কেননা যে কোনো বড় পরিকল্পনা, তা ভালোই হোক বা খারাপই হোক, সম্পাদন করতে হলে বুদ্ধির প্রয়োজন হয়। কিন্তু ভগবানের পরিকল্পনার বিরুদ্ধাচরণ করার জন্য নাস্তিক পরিকল্পনাকারীদের বুদ্ধিকে ব্যবহার করা হয় বলে তাদের দুষ্কৃতি বলা হয়। অর্থাৎ তাদের বুদ্ধি ও প্রচেষ্টা ভুল পথে চালিত হচ্ছে। ভগবদ্গীতাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে জড় শক্তি সম্পূর্ণভাবে ভগবানের নির্দেশে পরিচালিত হয়। তার কোনো স্বতন্ত্র ক্ষমতা নেই। কোনো কিছুর প্রতিবিম্ব যেমন প্রকৃত বস্তুর গতিবিধি অনুসারে ক্রিয়াশীল হয়, জড় প্রকৃতিও ঠিক তেমনই ভগবানের উপর নির্ভরশীল। কিন্তু তবুও জড় শক্তি অত্যন্ত শক্তিশালী এবং ভগবত বিমুখ নাস্তিকেরা ভগবত তত্ত্ব জ্ঞানহীনতার জন্য কখনোই বুঝতে পারে না জড় প্রকৃতি কিভাবে কার্য করে এবং ভগবানের পরিকল্পনা কি। মায়ার প্রবাহে
প্রভাবে সম্মোহিত এবং রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত থাকার ফলে তাদের সব পরিকল্পনায় ব্যর্থ হয়, যা হয়েছিল হিরণ্যকশিপু ও রাবণের ক্ষেত্রে। যদিও তারা জাগতিক বিচারে বৈজ্ঞানিক, দার্শনিক, শিক্ষাবিদ ও প্রশাসকদের মতো জ্ঞানী ছিল, কিন্তু ভগবানের ইচ্ছায় তাদের পরিকল্পনাগুলি ধূলিসাৎ হয়ে গিয়েছিল। এই সমস্ত দুষ্কৃতীদের 4টি ভাগে ভাগ করা যায়, যাদের সম্বন্ধে নিম্নে বর্ণনা করা হয়েছে। মূঢ় হচ্ছে তারা যারা লজ্জাজনকভাবে কঠোর পরিশ্রমী, ভারবাহী পশুর মতো মূর্খ। তারা সব সময় তাদের নিজেদের পরিশ্রমের ফল নিজেরাই ভোগ করতে চায়, তাই তারা শ্রী ভগবানকে তাদের কর্ম উৎসর্গ করতে চায় না। গাধা হচ্ছে ভারবাহী পশুর শ্রেষ্ঠ উদাহরণ। এই নিরীহ পশুটি তার মনিবের দ্বারা কঠোর পরিশ্রম করতে বাধ্য হয়। গাধা জানে না সে কার জন্য দিনরাত এমনভাবে খেটে চলছে। একটুখানি ঘাস খেয়ে উদরপূর্তি করে মনিবের হাতে মার খাওয়ার আতঙ্কে একটুখানি ঘুমিয়ে ওঠে এবং বারংবার গর্ধবীর লাথি খাওয়ার ঝুঁকি নিয়েও তার যৌন ক্ষুধার তৃপ্তি করে সে সুখী থাকে। গাধা মাঝে মাঝে কবিতা আবৃত্তি করে, জীবন দর্শন আওড়ায়, কিন্তু তার রাস ভনাদ কেবল অন্যদের বিরক্তি উৎপাদন করে। মূঢ় সকাম কর্মীর অবস্থাও ঠিক এই গাধার মতো, যে জানে না কার জন্য তার কর্ম করা উচিত। সে জানে না যে কর্ম করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে যজ্ঞ, অর্থাৎ ভগবানের প্রীতিবিধান। প্রায়ই এই সমস্ত কর্মীরা, যারা তাদের স্বরচিত কর্তব্যের ভার লাঘব করবার জন্য দিনরাত কঠোর পরিশ্রম করে চলেছে, বলে থাকে জীবের অমরত্বের কথা শোনবার মতো সময় তাদের নেই। এই সমস্ত মূঢ়দের কাছে ক্ষয়িষ্ণু জাগতিক লাভটাই সব কিছু, অথচ বাস্তবে এই সমস্ত মূঢ়রা তাদের পরিশ্রমজনিত ফলের একটা নগণ্য অংশই কেবল উপভোগ করতে পারে। অনেক সময় বিষয় লাভের জন্য তারা দিনরাত না ঘুমিয়ে পরিশ্রম করে, হয়তোবা মন্দাগ্নি আদি উদরপীড়ায় পীড়িত হয়ে একরকম অনাহারে থেকে তারা দিনরাত তাদের কল্পিত প্রভুর সেবায় রত থাকে। তাদের যথার্থ প্রভুকে না জেনে দৃঢ়কর্মীরা ধনরূপ দেবতার পরিচর্যাপূর্বক তাদের মূল্যবান সময় নষ্ট করে। দুর্ভাগ্যবশত তারা কখনোই সমস্ত প্রভুর, যিনি পরম প্রভু, তার শরণাগত হন না এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তার কথা শ্রবণ করে না। বিষ্ঠাহারী শূকর কখনোই চিনি ও ঘিয়ের তৈরি মিঠাই খেতে চায় না, তেমনি মূঢ়কর্মীরাও অস্থির পার্থিব জগতের ইন্দ্রিয় তৃপ্তিদায়ক কথা অক্লেশে শ্রবণ করে, কিন্তু জড়জগৎকে সঞ্চালনকারী শাশ্বত প্রাণশক্তির সম্বন্ধে শোনবার বিন্দুমাত্র সময় পায় না। আরেক শ্রেণীর দুষ্কৃতীদের বলা হয় নরাধাম, অর্থাৎ তারা সব থেকে নিষ্কৃষ্ট স্তরের মানুষ। নর বা মনুষ্যকুলের মধ্যে অধম বা নিকৃষ্ট 84 লাখ যোনি বা বিভিন্ন জীবের মধ্যে 4 লাখ হচ্ছে মনুষ্য জীবন। এর মধ্যে অসংখ্য নিম্ন শ্রেণীর মানুষ আছে, যার অধিকাংশই অসভ্য। সভ্য মানুষ তারাই যারা বিধি নিষেধের অনুকূলে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জীবন যাপন করে। সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নত হলেও যাদের জীবন ধর্মীয় অনুশাসনের দ্বারা পরিচালিত হয় না, তাদের নরাধাম বলে গণ্য করা হয়। ভগবানকে বাদ দিয়ে কখনো কোনো ধর্ম হয় না, কারণ ধর্মের পথ অনুসরণ করার উদ্দেশ্য পরম তত্ত্ব এবং তার সঙ্গে মানুষের নিত্য সম্পর্কের বিষয়ে অবগত হওয়া। গীতাতে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তার ঊর্ধ্বে ক্ষমতাশালী আর কেউ নেই এবং তিনি পরম সত্য। সভ্য মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম সত্য বা সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মানুষের নিত্য সম্পর্কের লুপ্ত চেতনার পুনর্জাগরণ করা। মনুষ্য জীবনরূপ এই সুযোগের সদ্ব্যবহার যে করে না, তাকে নরাধাম শ্রেণীভুক্ত করা হয়।
শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে শিশু যখন মাতৃগর্ভে থাকে, যে অবস্থাটি অত্যন্ত অস্বস্তিকর, তখন সে ভগবানের কাছে প্রার্থনাপূর্বক অঙ্গীকার করে যে সেই অবস্থা থেকে মুক্ত হলেই সে তার সেবায় নিজেকে উৎসর্গ করবে। বিপদে পড়লে ভগবানের কাছে প্রার্থনা জানানো প্রতিটি জীবেরই স্বাভাবিক প্রবৃত্তি, কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্বন্ধ রয়েছে। কিন্তু প্রসব হওয়ার পরেই শিশু তার জন্ম যন্ত্রণার কথা ভুলে যায় এবং মায়ার প্রভাবে তার মুক্তিদাতাকেও ভুলে যায়। শিশুর অভিভাবকদের কর্তব্য সন্তানদের সুপ্ত দিব্য চেতনাকে পুনর্জাগরিত করা। ধর্মশাস্ত্র মনুস্মৃতিতে নির্দেশিত দশবিধ সংস্কারের উদ্দেশ্য বর্ণাশ্রম পদ্ধতির মাধ্যমে ভগবত চেতনাকে পুনর্জাগরিত করা। তবে পৃথিবীর কোথাও এই পদ্ধতি কঠোরভাবে অনুসরণ করা হয় না। তাই আধুনিক যুগে শতকরা ৯৯ জন মানুষই নরাধাম। যখন সমগ্র জনগণই নরাধামে পরিণত হয়, তখন স্বাভাবিকভাবেই মায়ার প্রবল শক্তির প্রভাবে তাদের তথাকথিত শিক্ষা সম্পূর্ণভাবে অর্থহীন হয়ে পড়ে। গীতার মানদণ্ড অনুসারে তিনি প্রকৃত পণ্ডিত, যিনি একজন বিদ্বান ব্রাহ্মণ একটি কুকুর, একটি গাভী, একটি হাতি ও একজন চণ্ডালকে সমদৃষ্টিতে দেখেন। সেটি প্রকৃত ভগবত ভক্তের দৃষ্টিভঙ্গি। পরমেশ্বর ভগবানের অবতার পরম গুরু রূপে অবতীর্ণ শ্রী নিত্যানন্দ প্রভু যথার্থ নরধাম জগাই ও মাধাই ভাতৃদ্বয়কে উদ্ধার করে দেখিয়ে গেছেন যে প্রকৃত ভগবত ভক্তের করুণা কিভাবে সব থেকে অধপতিত মানুষের উপরে বর্ষিত হয়। তাই যে নরাধামকে ভগবান পর্যন্ত নিন্দা করেছেন, ভগবত ভক্তের কৃপার প্রভাবে তারও আবার পারমার্থিক চেতনার উন্মেষ হতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু ভাগবত ধর্ম অথবা ভগবত ভক্তদের কার্যপদ্ধতির প্রচার করে উপদেশ দিয়ে গেছেন যে শ্রদ্ধাবনত চিত্তে মানুষকে পরমেশ্বর ভগবানের বাণী শ্রবণ করতে হবে। ভগবানের দেওয়া এই উপদেশের সারমর্ম হচ্ছে ভগবদ্গীতা। শ্রদ্ধাবনত চিত্তে ভগবানের দেওয়া উপদেশ শ্রবণ করার ফলে নরাধাম উদ্ধার পেতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত ভগবানের চরণে আত্মসমর্পণ করা তো দূরে থাকুক, এই সমস্ত নরাধামগুলি ভগবানের বাণী পর্যন্ত শ্রবণ করতে চায় না। এভাবে নরাধামেরা সবসময় মানব জীবনের পরম কর্তব্যে ইচ্ছাকৃতভাবে অবহেলা করে। পরবর্তী শ্রেণীর দুষ্কৃতদের বলা হয় মায়া প্রভূতগণা, অর্থাৎ মায়ার প্রভাবে যাদের পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান অপহৃত হয়েছে। সাধারণত এরা অধিকাংশই খুব বিদ্বান হয়, যেমন বড় বড় দার্শনিক, কবি, বৈজ্ঞানিক, সাহিত্যিক ইত্যাদি। কিন্তু মায়া শক্তি তাদের বিপদগামী করেছে, তাই তারা পরমেশ্বর ভগবানকে অবজ্ঞা করে থাকে। আজকের জগতে অসংখ্য মায়া প্রহৃত জ্ঞানা মানুষ দেখা যায়, এমনকি অনেক ভগবদ্গীতায় পণ্ডিত এই শ্রেণীভুক্ত। গীতাতে সহজ ও সরল ভাষায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, তার সমকক্ষ বা তার থেকে মহৎ আর কেউ নেই। তাকে সমস্ত মানুষের আদি পিতা ব্রহ্মারও পিতা রূপে বর্ণনা করা হয়েছে। বস্তুত শ্রীকৃষ্ণকে কেবল ব্রহ্মারই পিতা বলা হয় না, তিনি সমস্ত জীবেরও পিতা। তিনি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় এবং সমস্ত জীবের অন্তর্যামী পরমাত্মার উৎস। সমস্ত জীবের মধ্যে অবস্থিত পরমাত্মা তারই অংশ, তিনি সব কিছুরই উৎস। তাই তার চরণাবৃন্দে শরণাগত হওয়ার জন্য প্রত্যেকেই পরামর্শ দেওয়া হয়েছে। এই সব সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও মায়া প্রভূত জ্ঞানা মানুষেরা ভগবানকে অবজ্ঞা করে এবং তাকে আর একজন সাধারণ মানুষ বলে মনে করে। তারা জানে না যে এই দুর্লভ মনুষ্য শরীর শ্রী ভগবানেরই নিত্য চিন্ময় শ্রী বিগ্রহের অনুরূপে রচিত হয়েছে। মায়া প্রহিত জ্ঞানা শ্রেণীর দ্বারা গীতার শুরু পরম্পরার ধারা বহির্ভূত সমস্ত প্রমাণ বর্জিত ব্যাখ্যা পারমার্থিক উপলব্ধির পথে দূরতিক্রম্য নানা প্রতিবন্ধকের মতো হয়ে দাঁড়ায়। এই সমস্ত মোহগ্রস্ত ব্যাখ্যাকারেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দে শরণাগত হয় না, অন্য কাউকে ভগবানের শরণাগত হওয়ার শিক্ষা দান করে না। চতুর্থত সর্বশেষ শ্রেণীর দুষ্কৃতীদের বলা হয় আসুরং ভাবমাশ্রিতা,
অথবা আসরিক ভাবাপন্ন ব্যক্তিরা, এই ধরনের মানুষেরা নির্লজ্জভাবে নাস্তিক। তাদের মধ্যে কেউ কেউ তর্ক করে যে পরমেশ্বর ভগবান কখনোই এই জড় জগতে অবতরণ করতে পারেন না, কিন্তু ভগবান যে কেন এই জড় জগতে অবতরণ করতে পারেন না সেই সম্বন্ধে তারা সুনির্দিষ্ট কোনো যুক্তি প্রদর্শন করতে পারে না। এদের কেউ কেউ আবার বলে যে ভগবান নির্বিশেষ ব্রহ্মের অধীন, যদিও গীতাতে ঠিক এর বিপরীত কথাই বলা হয়েছে। পরমেশ্বর ভগবানের প্রতি ঈর্ষান্বিত হয়ে এই সমস্ত নাস্তিকেরা সকল্পিত অপ্রামাণিক একাধিক অবতারের অবতারণা করে। ভগবানের নিন্দা করাই এই ধরনের মানুষদের জীবনের একমাত্র লক্ষ্য, তাই তারা কখনোই শ্রীকৃষ্ণের চরণাবিন্দে শরণাগত হতে পারে না। দক্ষিণ ভারতের শ্রী যমুনাচার্য আলবন্দরু বলেছেন, হে ভগবান, তুমি যদিও তোমার বিরল অপ্রাকৃত রূপ, গুণ ও লীলার দ্বারা অলঙ্কৃত, সমস্ত শাস্ত্র যদি তোমার বিশুদ্ধ সত্যময় শ্রী বিগ্রহকে অঙ্গীকার করে এবং দৈবী গুণ সম্পন্ন দিব্য তত্ত্ব বিজ্ঞান সমন্বিত জ্ঞানের গভীরে প্রবিষ্ট তত্ত্বজ্ঞরা তোমাকে স্বীকার করেন, কিন্তু তবুও আসরিক ভাবাপন্ন নিরীশ্বরবাদীরা কখনোই তোমাকে জানতে পারে না। তাই উপরে উল্লেখিত মূল নরাধাম মায়া প্রহিত জ্ঞানা এবং আসুরং ভবমাশ্রিতা নাস্তিকেরা শাস্ত্র এবং মহাজনদের উপদেশ সত্ত্বেও কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে শরণাগত হন না। ধন্যবাদ।